আমি এখন যেখানটায় আছি সেটা হচ্ছে বেহালা। এটা হচ্ছে বেহালার একটা চায়ের দোকান, ফুটপাতের ধারে, রাস্তা এদিকে আছে, সামনেটায় একটা পাকুড় গাছ আর এপাশে একটা নিম গাছ। আর ঠিক নিম গাছ আর পাকুড় গাছের মাঝখানে এই যে বেহালা অঞ্চল, যেখানে লড়াইটা হচ্ছে সবুজের সঙ্গে লড়াই হচ্ছে পিটকাট বালির, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আছি এবং মানুষের সঙ্গে কথা বলবো। আমরা যেমন যেটা প্রতিদিন করে থাকি, সরাসরি মানুষের সঙ্গে কথা বলি, মানুষের সঙ্গে আলোচনা করি যে কি হচ্ছে এবং জেনে নিই হাওয়া কেমন। সেই হাওয়া কেমন জানতে, কাকু ঠান্ডা পড়ে গেছে নাকি? না, ঠান্ডা পড়েছে, অল্প পড়েছে, ভালোই লাগছে। ভালো লাগছে, ঠান্ডাটা একটু অন্যরকম। এই যে মানে আপনাকে দেখে তো মনে হচ্ছে অন্যরকম ঠান্ডা, জোরালো ঠান্ডা পড়েছে, কিন্তু কোনো ঠান্ডাই নেই তো। কলকাতা ঠান্ডা কোথায় পড়ে? না, হালকা ঠান্ডা পড়েছে, অন্যান্য বারের থেকে ঠান্ডা এবারে একটু বেশি লাগছে হয়তো। এত যানজট, গাড়ি বাড়ি, কোথায় গাছই নেই তো আমাদের এখানে। আসলে আমাদের বেহালা এলাকাটায় ঠান্ডাটা একটু কম লাগে, একটু আপনি ঠাকুরপুর ক্রস করে ওই সাইডটা যান, ঠান্ডাটা একটু বেশি আবার। তাও ঠান্ডা খানিকটা পড়েছে, এই যে জামা কাপড়গুলো একটু চড়িয়ে, আমাদের বয়স্ক মানুষের একটু ঠান্ডাটা বেশি লাগে। এদিকে তো খুব গরম অবস্থা বাংলাদেশে। বাংলাদেশের অবস্থা তো খুব খারাপ, হিন্দুদের অবস্থা খুব খারাপ। এটা নিয়ে হিন্দুদের তো মানে যাতা করছে। হ্যাঁ, আমাদের তো ভারতীয়দের চিন্তা ভাবনা করা উচিত। আর তার থেকেও বড় কথা, যেটা খুবই চিন্তার কারণ বলে আমি মনে করি, এই যে আমরা শত হলেও আমরা ভারতবর্ষ হচ্ছে একমাত্র হিন্দু রাষ্ট্র, আর চারদিক দিয়ে মুসলমান রাষ্ট্রগুলো অ্যাকচুয়ালি প্রশ্নটা তো হিন্দু আর মুসলমান সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্যা হচ্ছে। আসলে এটা হিন্দু মুসলমানের ব্যাপার। ইন্ডিয়াকে চারদিক দিয়ে মুসলমান কান্ট্রিগুলো ঘিরে ফেলছে এবং বাংলাদেশটাকে পুরোপুরি মুসলমান কান্ট্রি করার এইটা একটা চক্রান্ত। এর বাইরে আফগানিস্তান, পাকিস্তান সব জড়িত। এইটা হিন্দুদের মারছে তো। হ্যাঁ, ভারতবর্ষ তো কোনো সাম্প্রদায়িক দেশ না, সবাই সর্বধর্মের দেশ এটা। হ্যাঁ, এটা তো সর্বধর্মে, আমাদের তো সংবিধানে সেরকমই লেখা আছে, এটা সব জাতি, সব মানুষ, সব ধর্মের মানুষের দেশ। আর বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশ তো হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। দেখুন, আপনার কথার মধ্যে একটা কোনো সম্প্রদায় নেই, মন্দির মসজিদ একসঙ্গে বলছেন, ভারতবর্ষে আছেন বলে। আমরা তো মন্দির মসজিদকে একই সঙ্গে উচ্চারণ করে, আমরা জানি মানুষ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ বলে মানি না। আমি অনুকূলচন্দ্রের দীক্ষিত, আমার অনুকূলচন্দ্র সব মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সব ধর্মে আমাদের শিষ্য আছে। আমরা ওনার সুন্দর কথা বলছেন ইনি যে কথাটা বলছেন, ভারতবর্ষের মতো দেশে আছেন, সেখানে ওনার মুখ দিয়ে বেরোচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদ একসঙ্গে, মানে এখানে কোনো সম্প্রদায় নেই। কিন্তু পাশের রাজ্য বাংলাদেশে বারবার অভিযোগ উঠছে, তর্ক বিতর্ক হচ্ছে এবং বলা হচ্ছে যে নাকি হিন্দুদের মারা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে গতকালই আলোচনা হয়েছে, আপনি শুনেছেন, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি কিছু জঙ্গি গোষ্ঠী আছে যারা কিছু রাজনৈতিক ফায়দার জন্য এই জঙ্গি গোষ্ঠীরা সংখ্যালঘুদের, মানে যেখানেই সংখ্যালঘু থাকে তাদের উপরে অত্যাচার করে। যেমন বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা চিরকালই ওখানে সংখ্যালঘু। এদেরকে নির্মূল করে দিতে পারলে জঙ্গি গোষ্ঠী তাদের রাজত্ব চালাতে পারবে। তারা চেষ্টা করছে যে যেভাবে হোক এদেরকে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের নামে বদনাম করে, ভারতের সম্প্রদায়কে নষ্ট করার করে, তাদেরকে বিশ্ব দরবারে একটা জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার। আজকে নাহলে দেখুন ভারতবর্ষের পজিশনটা কোথায়, 4 নম্বরে, আর তারা পজিশন কোথায়, 35 নম্বরে। তা সেই রকম জায়গা থেকে তারা ভারতে বদনাম করছে এবং হিন্দুদের যে উৎখাতের চেষ্টা করছে। কালকে শুভেন্দু অধিকারী একটা অন্য কথা বললো, ওরা নাকি কলকাতা 3 লাখ রিক্সা নিয়ে আসবে কলকাতা, ইয়ার্কি মারছে হয়তো, ঠাট্টা রসিকতা করছে শুভেন্দু অধিকারী। রাজনীতি বুঝি না আমি, রাজনীতি সম্বন্ধে আমি অতটা করবো না, মন্তব্য করবো না। কিন্তু আমি একজন সনাতনী হিন্দু, আমি ভারতীয়, আমার পতাকা পায়ের তলা পড়াবে, বাথরুমে রাখবে। আমি রাষ্ট্রবাদী, আমি হিন্দু। আমার রাষ্ট্রবাদী হিন্দু। আবার আপনাদের এখানে তো সব, উনি বলছেন সর্বধর্ম সমন্বয়ের কথা। হিন্দু মানে কি সর্বধর্ম সমন্বয়? দেখুন, হিন্দু সনাতনীরা সবসময় শান্তিপ্রিয় এবং
হিন্দুরা সমস্ত ধর্মকে নিজ ধর্মের শ্রদ্ধা রাখে, অন্য ধর্মকেও তারা আস্থাশীল, অন্য ধর্মের উপর আস্থাশীল বা সম্মান করে। বাংলাদেশের অবস্থাটা কি? দাদা, বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশে সেখানকার হিন্দুদের কোনো ইউনিট সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না। এবং বাংলাদেশে দেখুন, আগে যেখানে বাংলাদেশে 17% সংখ্যালঘু ছিল সেখানে এখন 6% 6% থেকে 7% নেমে গেছে। কমে গেছে, মানুষ তো কমে যাচ্ছে, হিন্দু কমে যাচ্ছে বাংলাদেশে। আপনি কোথায় এসেছিলেন? আমি- না না, এমনি এখানে এসছি, হ্যাঁ, সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে। হ্যাঁ কেমন কেমন ঠান্ডা ঠান্ডা পড়ছে? হ্যাঁ, ঠান্ডাটা তো আস্তে আস্তে জাঁকিয়ে পড়ছে। জাঁকিয়ে পড়ছে? কলকাতায় ঠান্ডা জাঁকিয়ে পড়ে? মানে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে ঠান্ডার প্রকোপ। ঠান্ডা বেড়েছিল যে কমবে? ঠান্ডা আগে একটুখানি, যখন আমরা ছোটবেলায় ছিলাম তখন একটুখানি ঠান্ডাটা মানে বেশি হতো, কিন্তু এখন যত বেশি মানে পলিউশন বেশি বাড়ছে তত বেশি ঠান্ডাটা কমে এখানে এত পলিউশন কেন এখানে? পলিউশন যত বেশি, ঘর বাড়ি এবং ফ্ল্যাট, নানা রকম চারিপাশে গাড়ি ঘোড়া, এই সমস্তর জন্য পলিউটেড হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে। এই কারণের জন্যই তো মানে শীতটা একটু কমে যাচ্ছে। আপনারা এখানে তো গাছ টাছ কেটে দিচ্ছেন না, গাছ আছে এখানে এলাকায়? গাছ তো আস্তে আস্তে কমে যাচ্ছে, গাছের সংখ্যা। গাছও কমে যাচ্ছে, ওদিকে বাংলাদেশে বলছে হিন্দুদের কমিয়ে দেবে বলছে। হ্যাঁ, হিন্দুদের এই রাজনৈতিক ব্যাপারে এটা রাজনীতি হয়ে যাচ্ছে এখানে, ধর্ম রাজনীতি একে বোঝা যাচ্ছে না। আসুন আসুন, আপনি আছেন ইয়ং বয়েজ, কি বলছে ধর্ম রাজনীতি কিছু বলছে না, বাংলাদেশে যে এই হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, এটা শুধু হিন্দুদের উপর অত্যাচার না, সমগ্র মানব জাতির উপর অত্যাচার। হিন্দু মানে মানব জাতি, আর কোনো জাতি অন্য নেই? না, হিন্দু সনাতনী হিন্দুরা ধর্ম নির্বিশেষে সবাইকে কাছে টেনে নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে শুধু আমাদের বাংলাদেশে নয়, আমাদের ভারতবর্ষ সারা মানে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে আপনারা দেখবেন। এত অত্যাচার হচ্ছে কেন? ভারতবর্ষে কোথায় অত্যাচার হচ্ছে আবার হিন্দুদের উপর? পশ্চিমবঙ্গে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের কোটি খালি হিন্দু 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 হিন্দু। আমাদের হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। আপনি না 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 না, এই আপনি ঠিক বলছেন না। না, না। না, ঠিক বলছেন না। এ কি বলছে এইসব? একবারে কোথায় যাচ্ছেন ব্যাগ কাঁধে নিয়ে? কাজে কোথায় কাজ করেন? কাছে ভিক্টোরিয়া প্রাইভেট লিমিটেড, হ্যাঁ, সরকারি জায়গায় চাকরি করে। তো আপনাকে তো মনে হচ্ছে জবরদস্ত ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা পড়েছে। ভারতবর্ষ একটা হচ্ছে স্বাধীন দেশ এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সবার জন্যে, সবার মঙ্গলের জন্যে এশিয়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেরকম হিমালয় পাহাড় যেরকম দাঁড়িয়ে আছে। গোটা বিশ্বের মধ্যে নয়, বিশ্বের মধ্যে তো 100 বার। বলো 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 সবে শতবিনাশ বেনু রবে, ভারত আবার শ্রেষ্ঠ আসন রবে। বিশ্বের কাছে ভারত একটা হিন্দু কোথায় নেবে? জগত সবাই জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। ঠিক আছে, তা ভারতের বিবেকানন্দের আদর্শে মানুষরা শিক্ষা দীক্ষা করে এখন যে অবস্থা বাংলাদেশের উপরে হিন্দুদের যে অত্যাচার করছে, এই দেশীয়রাও দেখছে, ওপার বাংলার লোকেরাও দেখছে, প্রত্যেকে দেখছে, কেউ প্রতিবাদ করছে না। প্রতিবাদ করাটা দরকার মানুষের জন্য। হ্যাঁ, মানুষের যে সংখ্যালঘু বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে উদ্ধার করা এবং ইন্ডিয়ার তরফ থেকে কিছু করা। ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া সোলজার নিয়ে যেন বাংলাদেশের উপরে কিছু করার যেন মানসিকতা তৈরি করে। কেন সব মানুষকে নিয়েই জগৎ চলতে হবে। আপনি যাবেন যুদ্ধ করতে যাবেন? 100 বার। রেডি? একদম অলওয়েজ রেডি। Ready? হ্যাঁ, যে কোনো পজিশনে। যে কোনো হ্যাঁ, পজিশনে ready? আমি এই দেশীয়, কিন্তু আমি তৈরি, জাস্ট লাইক এ সোলজার। সোলজার। হ্যাঁ, পিঠের মধ্যে কি আছে? এটার মধ্যে কি ব্যাগ আছে, ব্যাগ আছে। খাবার আছে। তখন কি রাখবেন? বন্দুক? বন্দুক কি, খাদ্য থাকবে, সবকিছু থাকবে, ব্যান্ডেজ এভরিথিং আমি জানি। জানেন? আই এম এ ডক্টর। ডক্টর? হ্যাঁ তাহলে তো খুব মানে সৈন্যদের সেবা শুশ্রূষা হ্যাঁ, করতে 100 হবে। বার আমাকে নিলে আমি এক্ষুনি যেতে চাই। না নিলেও চলে যাবেন? 100 বার আমার সেই সেই এই জোশ আছে। জোশ আছে? হ্যাঁ, একদম। মানে ভারতের বিরুদ্ধে চোখ রাঙালে আমি সেটা পাল্টা জবাব দিতে প্রস্তুত। একেবারে চোখে চোখ রেখে কথা বলবেন? রোগী রোগী, কেন আমার ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে। করবে। এখন কোন রাস্তা আছে? এখনো ভালো রাস্তায় আছে, কনফিডেন্টের উপরে চলছে দেশ। সোলজার বলুন, ভারতের চতুর্থ পজিশনে আছে এবং যুদ্ধ জাহাজ, প্লেন, হেলিকপ্টার, এভরিথিং ইজ ওকে। এবং সোলজার সব এডুকেটেড পারসন। আরে হ্যাঁ, আসুন। মানুষের জন্য যদি কিছু করতে হয়, কোথায়? হ্যাঁ,
এই তো যুদ্ধে যাবে বলছে। হ্যাঁ 100 বার যুদ্ধ হলে নিশ্চয়ই যাবো। তিলক লাগিয়ে দিন, যাবো। তিলক লাগিয়ে দিন, যুদ্ধে যাবে। না যুদ্ধ হবে না। যুদ্ধ হবে না। সরকার যুদ্ধ করে তো বাঁচছি সংসারে, প্রত্যেকেই পাচ্ছে। এই মন্ত্র পড়ে দেয় যে যুদ্ধে বলছে এমনি যুদ্ধে চলে যাবো। যুদ্ধে চলে যাবে, যুদ্ধ হবে না। হবে না তো? তো সবাই রেডি হয়ে গেছে। বাংলাদেশে কি হচ্ছে শুনেছেন? সব শুনেছি। না ইসকন এদের উপর অত্যাচার করছে, মহাপ্রভু যে রয়েছে এখন, অত্যাচার হচ্ছে হিন্দুদের হ্যাঁ, উপর। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা দেখবে, সেটা কি করা যাবে কি না হবে। হ্যাঁ সেটা তো দেখা হতো। রাষ্ট্রসংঘ কি এমনি বসে আছে? তাদের তো দেখা উচিত, কর্তব্য, মানবতার খাতিরে, কি তাই না? এই তো পুরোহিত মশাই বলছে যুদ্ধ টুদ্ধ হবে না, সব সামলে যাবে, সব শান্তি হোক, সব সব ঠিক হয়ে যাবে। দ্বারাই শান্তি সব করা শান্তি। হ্যাঁ। সব শান্তি হবে মানে স্বামী কি শান্তির পুজো করছেন? নিশ্চিত। সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য তো পুজো করা। বাংলাদেশের হিন্দুদের শান্তি থাকবে? নিশ্চিত থাকবে। ভারত যতক্ষণ আছে, বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে ভারতই আবার যদি মনে করে কিছু করার, সেটা করতে পারে, তার রাইট আছে। ঝামেলা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, এই দেশগুলো যেভাবে বিক্ষিপ্তভাবে ঝামেলা করছে। তাহলে হ্যাঁ। পুরোহিত মশাইকে আমরা একটা শান্তির মন্ত্র পড়ি নেবো। হ্যাঁ 100 বার। আর শান্তির- হ্যাঁ ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি। এখানে সবাই বলছে শান্তির কথা বলছে। এ তো পুরো জমজমাট ব্যাপার। উনি তো ডাক্তারবাবু, উনি বলছেন যুদ্ধে চলে যাবেন, যুদ্ধে চলে যাবেন। আমি আবার তিলকও লাগিয়ে নিয়েছে, কপালে তিলক লাগিয়ে নিয়েছে। বাংলাদেশে হিন্দুদের কিছু হলে অ্যাকশনে যাবে বলছে। আপনি ঠিকই কথা বলছেন। বাংলাদেশ যেটা বলছে ওটা একটা মুঙ্গেরি লালের স্বপ্ন বলে একটা সিনেমা ছিল। তো এইসব বাংলাদেশ মুঙ্গেরি লাল, বলছে, দাদা শুনুন তো, হ্যাঁ। জমাটি কথা বলছে। হ্যাঁ, বসে তো এটা বাংলাদেশ মুঙ্গেরি লালের স্বপ্নের মতন ভাবছে। হ্যাঁ। আমরা বাংলাদেশকে নিয়ে কোনো ভাবছি না এইসব কথা। এগুলো একটু হাস্যকর ব্যাপার। বাংলাদেশের যে বিএনপি নেতা বলছেন কি আমরা চাইলে বিহার, উড়িষ্যা আর বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা বঙ্গ, কলিঙ্গ করে দেবো। আর এখানে আমাদের আর বাংলার যে ময়ূকদা যে আছেন, যিনি যা বলছেন, উনি ওদের ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছেন। হ্যাঁ। ওনাকে ওদের যে জ্বালা হচ্ছে, ওনাকে ময়ূকদাকে নিয়ে ওনারা হ্যাঁ। বলছে গালে জুতো মারবো, ওনাকে কেটে ফেলবো। উনি একজনকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশ ময়ূকদাই ওদের জন্য কাফি হয়ে গেছে। ময়ূকদা যে আপনারা কি করছেন? আপনারা দরকার নেই। দেখুন, আমাদের যা সৈন্য আছে আমরা মনে করি পশ্চিমবঙ্গেই যা পুলিশ আছে ওই কাফি আছে। পুলিশ আছে না, সিভিক পুলিশই হয়ে যাবে। সিভিক পুলিশ বা পুলিশ আছে বাংলাদেশের জন্য কাফি। আর 71-এর সময় বাংলাদেশ দেখেছে কিভাবে ভারত পাকিস্তানের সৈন্যদের কিভাবে আত্মসমর্পণ করেছে। সেই জন্য ওরা একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, বাংলাদেশ যা ভাবছে এইসব ইন্ডিয়া এসব নিয়ে ভাবছে না। ইন্ডিয়া যদি ভারত সরকার চায় 5 মিনিটের মধ্যে দখল করে নেবে বাংলাদেশ, কেন পাকিস্তানকেও দখল করে নেবে। আর এখানে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে পাকিস্তান, পেছন থেকে চায় না। ওরা কি জানে ভারত এখন কি শক্তিধর দেশ, বিশ্বের 4 নম্বর শক্তিধর দেশ এখন ভারত। সেই জন্য ভারত এসব নিয়ে ভাবছে না। কিন্তু আমরা শান্তি প্রিয়, আমরা যুদ্ধ চাইছি না। কেন ওখানে সব সংখ্যার লোকই আছে, হিন্দু ধর্মের লোকও আছে, মুসলিম ধর্ম সংখ্যালঘুর আছে। সব মুসলিম ভাইরা যে এই পক্ষে তা না। অনেক যারা রোহিঙ্গা, যারা মৌলবাদী, তারা এইসব করাচ্ছে। কিন্তু ভারতীয় মুসলিম যারা আছে, তারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা কখনো যুদ্ধ চায় না, তারা শান্তির বার্তা চায়। এই বলি আমরা এই নিয়ে বাংলাদেশ নিয়ে ভাবছি না, এই জন্য আমরা যুদ্ধ চাই না। প্রথমে আমরা নিশ্চয়ই ভারত সরকার এই নিয়ে চিন্তা ভাবনা করছে। বাংলাদেশ নিয়ে তো ভাবছেই না, বলছে ছোড়ো কে বাত হ্যায়। না, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের কথাটা ভারতবর্ষ ধরার মধ্যে ধরে না। তার কারণ হচ্ছে ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ। তবে তার মানে এই নয়, যদি কেউ ভেবে থাকে বাংলাদেশ, কেন ওয়ার্ল্ডের যে কোনো রাষ্ট্র যদি ভেবে থাকে বাংলাদেশ, ইন্ডিয়া কিছু পারে না, কিছু জানে না, তাহলে সেটা খুব খারাপ ভাববে, তাদের জন্য ফিউচারটা খুব খারাপ হবে। এই কারণে আমি আবারও বলছি, ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ। কিন্তু ভারতবর্ষ যদি মনে করে অ্যাট এ টাইম 3-4টে কান্ট্রিকে একসঙ্গে বে অফ বেঙ্গলে ভাসিয়ে দেবে, সেটা কিন্তু পারে। কিন্তু এই যে বললাম, ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ। এই মুহূর্তে বাংলাদেশের যা সিচুয়েশন আমি ব্যক্তিগতভাবে জানি, আমি মিডিয়া থেকে জেনে বলছি না, আমি সরাসরি সেখানে কিছু আমার রিলেশন আছে, রিলেটিভ আছে, তাদের মাধ্যমে আমি জানতে পারছি সেখানকার জায়গা জমি নিয়ে নিচ্ছে, হিন্দুদের জায়গা জমি নিয়ে নিচ্ছে, ইভেন তাদের বাড়িতে থাকতে দিচ্ছে না। আমার কাছে সব খবর আসছে, আমি ফোন মারফত শুনি। কিন্তু ভাষা বাংলা ভাষা, ভাষা তো একই হবে, যেহেতু আমি বাঙালি, আমি সনাতনী হিন্দু, সাধারণত স্বাভাবিক একই হবে। তো ন্যাচারালি
কিছু কিছু খবর যেগুলো আছে মিডিয়ার থেকেও আমি জানতে পারি না, কিন্তু আমি সরাসরি ফোনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমি জানতে পারছি যে যে জিনিসটা করছে খুবই খারাপ করছে বাংলাদেশ। বাংলাদেশ বলছে আমেরিকা ভারতবর্ষকে ভয় পায় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন এখানে এসে দাঁড়িয়েছে কেন? কারণ যখনই কোনো মানুষের ব্রেন কাজ করে না, সাইকিয়াট্রিস্ট তারা এইসব কথাগুলো ভাবতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের একটা। আমরা এমনি অনেক লোকের সঙ্গে কথা বলছিলাম, প্রত্যেকের সঙ্গে কথা বলছিলাম। দাদা, সকাল থেকে তো আপনি চা বিক্রি করেন, ভালোই বিক্রি দেখছি আমি। তো এখানে আলোচনায় কি বারবার বাংলাদেশ ফিরে আসে? হ্যাঁ, ফিরে আসে বরাবর। গরম গরম কথা বলছে, গরম কথা বলবে, কিছু করার নেই। আপনার চাও গরম, ওদের আলোচনাও গরম। ওরা বাধ্য করে দিচ্ছে গরম করার জন্য, বাধ্য করছে বাংলাদেশে। হ্যাঁ, আমাদের লোককে কেন মারবে? ওই ভালোবাসার শেষ দেখবে ওরা। ভালোবাসা কবে, কতদিন ইন্ডিয়া করবে ওদের সঙ্গে? আমাদের খাচ্ছে, আমাদের চোখ রাঙাচ্ছে, আমাদেরই চোখ রাঙাচ্ছে। আমার বাড়ি ইউপি আছে, কলকাতা আমার জন্ম। আমরা সব হিন্দু মুসলিম ভাই, লেকিন ওখানে ভাই হচ্ছে না। ওখানে আমাদের হিন্দুদের মারা হচ্ছে। কেন মারা হচ্ছে? আর পুরো ওয়ার্ল্ডকে ওরাই গরম করে রেখেছে, পুরো ওয়ার্ল্ডকে ওরাই গরম করেছে। আর কোনো না, ওরাই সব জায়গায় দেখুন নিজেদের মধ্যে লড়ছে, অন্য লোককে জ্বালাচ্ছে। পুরো চা বিক্রি করতে করতে তো পুরো গরম হয়ে আছে, পুরো গরম হয়ে আছে জায়গাটা। এখানে যে কথা হচ্ছে, এখানে তো মানে গরমা গরম আলোচনা চলছে। তো উনি তো ডাক্তারবাবুকে দেখে তো বারবার ঘুরছে এখানে, উনি তো বলছেন যুদ্ধে চলে যাবেন। আমরা দেখুন, ভারতের জাতীয় পতাকায় অপমান যারা করেছে, হ্যাঁ, তারা ভারতের জাতীয় পতাকার উপর পা তুলে দিয়েছে। ভারতবর্ষে 140 মানে কোনো অপমান সহ্য করবেন না। ভারতবর্ষের 140 কোটি মানুষ আছে। ভারতের জাতীয় পতাকার উপর পা তুলে দেওয়া মানে আপনার বুকের উপর পা তুলে দেবো, আমার বুকের উপর পা তুলে দেওয়া। এখানে ও তো সোশ্যাল মিডিয়া জিনিস, তো সত্যি নাও হতে পারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কেন, আমরা তো নিজেরা স্বচক্ষে দেখছি। কোথায় দেখেছে? সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তো সত্যি নাও হতেও পারে। বাংলাদেশ বলছে তো, হ্যাঁ, বাংলাদেশ বলছে তো সোশ্যাল মিডিয়া কিছু হচ্ছে না বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে সেটা তাহলে কি সোশ্যাল মিডিয়া? আপনি বলুন। কিন্তু ওরা তো বলছে সব ভুলভাল, বাংলাদেশ সব ঠিক আছে। বাংলাদেশ ওখানে সংখ্যালঘুদের নির্যাতন করছে আর বিবৃতি দিচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছি, এটা একটা হাস্যস্কর ব্যাপার না? বলুন আপনি। আর আমাদের এখানে কাকে দেখছিলাম গান করতে চলে আসছে নাকি এখানে? আচ্ছা, বলছি আরে আসুন আসুন দাদা, আপনি গান টান করেন নাকি? এদিকে আসুন, এদিকে আসুন। এটা কি কি আবার এখন তো যুদ্ধের কথা, আপনি কি কি গান করছেন? বাংলাদেশের যা পরিস্থিতি হয়ে আছে তার মধ্যে আমরা একটু প্রতিবাদী গান করছি, যাতে বাংলাদেশের যে হিন্দু আমাদের ভাই বোনেরা আছে তারা যাতে ঠিকঠাকভাবে থাকতে পারেন। এই জন্য আমি আমার সঙ্গে যিনি গান গাইবেন, অর্পিতা আছে, আমরা প্রতিবাদী গান। অর্পিতা প্রতিবাদী গান শুরু করো। লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদে। কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদে। ওরে ওই তোর নিশান বাজা, তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উরুপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদে। এ তো জমাটি গান, তো আমরা গান শুনবো। আমি মানুষের দিদি কোথায় যাচ্ছে চিন্তিত হচ্ছে গান শুনে, এদিকে আসুন, আমার কাছে আসুন, আমার কাছে আসুন। বলছেন এখানে তো গান করছে লড়াইয়ের জন্য। বাংলাদেশের অবস্থা তো খারাপ, হিন্দুদের মারছে। হ্যাঁ, দেখছি তো হিন্দুদের মারছে, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তার জন্য একটা ব্যবস্থা নিন যাতে না এরকম হয়, কিছু তো করতে হবে। কিন্তু ওখানে সরকার বলছে হিন্দুদের ঠিক করে রাখা হচ্ছে, কোনো প্রবলেম নেই। সব তো বলবে, কিন্তু টিভি তো দেখাচ্ছে তো যে এখানে মারপিট হচ্ছে, আপনার তীর্থস্থানগুলো সব ভেঙে ফেলছে। সেই অত্যাচার তো বন্ধ করতে হবে। আমাদের এদিকে যদি এরকম হতো তো এতক্ষণে তো অনেক কিছু হয়ে যেত। বন্ধ হচ্ছে না নাকি? না, বন্ধ হচ্ছে। আশা রাখেন নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই। এ তো জোরে বাজছে এখানে যে কথা হচ্ছে, এখানে দেখলাম একজন উৎসাহিত হয়ে গান করতে চলে এলো। খুব ভালো কথা, সবাই গান করবে যাদের ভারতের প্রতি প্রেম আছে। হ্যাঁ, তারা নিশ্চয়ই সব জায়গায় বাংলাদেশের কথা নিয়ে বলবে। আমাদেরও সবাই ভারতবাসীকে ভাবা উচিত বা বাংলাদেশকে নিয়ে, কি বাংলাদেশে যা হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চলছে, মন্দির মঠ যেভাবে ভাঙা হচ্ছে, ভারত সরকারকেও ইমিডিয়েট এর উপরে অ্যাকশন নেওয়া উচিত। তবে গতকাল আমাদের ভারত সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ গেছিলেন, ওখানে ইউনিস সরকারের সঙ্গে কথাবার্তা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মিডিয়ার
মাধ্যমে আমরা এখনো জানতে পাইনি কি কি কথাবার্তা হয়েছে। নিশ্চয়ই একটা পজিটিভ কথাবার্তা হয়েছে। আজকে নিশ্চয়ই আমরা জানতে পারবো কি আগামী দিন ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে। নিশ্চয় কোনো একটা পদক্ষেপ নেবে, যখন ওখানে আমাদের বিদেশ সচিব গেছেন। আগামী দিন এই আশা করবো যাতে আমরা মোটামুটি যা বুঝতে পারলাম এখানে সবাই উত্তেজিত হয়ে আছে। সবাই বলছে যে আপনি গান করছেন, কারা রইল ও কপাল, কোন কারা কোন কারা? আমাদের একটাই চিন্ময় প্রভুকে তো কারার অন্তরালে রেখে দিয়েছে। ইস্কনের চিন্ময় প্রভু তো এই কারার এই লৌহ কপাট, চিন্ময় প্রভু তো কারার ভেতরে আছে, এরা গাইছে কারার এই লৌহ কপাট। কি হবে? আসলে নিঃস্বার্থ মুক্তি চাইছি, আমাদের মহারাজের নিঃস্বার্থ মুক্তি চাইছি। সেটা আমাদের হিন্দু সমাজের যে মহারাজ আছেন ওনার নিঃস্বার্থ মুক্তি আমরা চাইছি। যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়া, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালেকে ধরিবে হালে আছে কারে হিম্মত। দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালেকে ধরিবে হালে আছে কারে হিম্মত। আছে জোয়ান হওয়া গুণ আছে নিঃশেষত, এ তুফান ভারী দিতে হবে পারে নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই যে দুটো গান গাইলেন ওনারা, একটা কথা বলার, এই যে দুটো গান, বাংলাদেশে অত্যাচার হচ্ছে, এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে যে দুটো গান ওরা বেছে নিয়েছেন। আমরা এখানে চায়ের আড্ডা মারছিলাম, এরা দুজন যাচ্ছিলেন এখানে, উনি বসেও ছিলেন এখানে। দুটো গানই আমাদের কবি নজরুল ইসলামের দুটো গান। আমাদের চুরুলিয়ার কবি, যে যাকে পরে বাংলাদেশে যান, বাংলাদেশ জাতীয় কবি বলা হয়, আসলে আমাদের এই পশ্চিমবঙ্গের কবি দুটো গান, কারার এই লোহা কপাট যে গাইলেন এবং বলছেন সেই গান গেয়েই বলছেন চিন্ময় প্রভুর মুক্তি চাইছে, তাই তো? এই যে জায়গাটা দাঁড়িয়ে ভাবুন, নজরুল আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জাতীয় কবি হয়েছে, আর সেখানে গিয়ে হিন্দুদের মারা হচ্ছে। যেটা করছে খুবই বাজে করছে। ওখানেতে আমাদের হিন্দুরা হচ্ছে মাইনরিটিতে রয়েছে, মানে এই নয় যে আমরা ওদেরকে সাপোর্ট করব না। আগামী জানুয়ারিতে আপনারা দেখতে পাবেন, যখন আমেরিকাতে যখন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হবে, তখনই বুঝতে পারবেন। উনি অলরেডি মানে বলে দিয়েছে, অ্যানাউন্স করেছে যে আমি হিন্দুদের সাথে আছি, ঠিক আছে, হিন্দুদের স্ট্যাচুও তৈরি করবেন। তো আগামী জানুয়ারি পর্যন্ত আমাদের মানে ওয়েট করতে হবে। এবং আমাদের যেটা ভারত সরকার যে আছে, মোদিজি অলরেডি যা অ্যাকশন নেওয়ার অলরেডি নিচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনালি, যেটা হচ্ছে বাইরে আপনারা কেউ মানে জানতে পারছেন না। এবং দেখতে পাচ্ছেন যে ভিসা যেটা আছে সেটা বন্ধ করেছে বাংলাদেশ সরকার, তার নিশ্চয়ই কিছু কারণ আছে, কারণ তারা জানে যে এখান থেকে কিভাবে বা তারা ঢুকছে। এখানে যেটা করতে হবে, এনারা বলছেন বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ আমরা সবাই এখানে আছি, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা। তো আজকের হাওয়া কেমন আমরা এখানেই শেষ করব, তবে তার আগে আমাদের এই যে সঙ্গীত, আমরা সেই গানের সঙ্গে সঙ্গে আজকের হাওয়া কেমন শুনবো। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর, সুপ্রভাতে কত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।